করে জেনে নিন ভগবানকে কেন ডাকবেন। আসতে হরিনাম শুনলে কী লাভ হয় মা? তিনটে জ্বালা দূর হয়। অনেকে প্রশ্ন করবেন জ্বালাগুলো কি কি, জেনে নিন। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, ওই রোগটার নাম জলাতঙ্ক রোগ। শাস্ত্র কি বলল? যিনি কৃষ্ণ নাম অমৃত বারবার পান করেন গোটা শরীরটা অমৃতময় হয়ে যায়। পাগলা কুকুরের বিষ তার শরীরে কোনোদিন কোনো কাজে লাগে না। ওই জন্য যে হরিনাম করবে বাবা, নাম অমৃতময় দেখা হয়ে যাবে, পাগলা কুকুরের বিষ তার শরীরকে কিছু করতে পারবে না। এই জন্যে সেই রোগ জলাতঙ্ক রোগ আপনাদের কোনোদিন হবে না যদি কৃষ্ণ নাম অমৃত আপনারা পান করতে থাকেন। দ্বিতীয় জ্বালাটা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মা, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, দেখবেন সব জায়গায় বজ্রপাত হচ্ছে, সবার মাথায় বজ্রপাত হতে পারে, কিন্তু যিনি কৃষ্ণ নাম করেন তার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। আর তৃতীয় জ্বালাটা কি? শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ। মায়েরা দেখবেন সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীর খারাপ হয়ে যায়, খাটে 10 দিন শুয়ে দিক, দেখুন কি হয়। বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। নিবেদন আপনাদের কাছে, সংসারে যতদিন দেবেন ততদিন সংসার ভালোবাসবে। কিন্তু সংসারে সমস্ত কর্তব্য কর্ম করবেন, একটা কর্তব্য ভুলবেন না, গোবিন্দের নাম। সংসারে সবাই ভুলে যেতে পারে, কিন্তু একজনকে যদি কেউ স্মরণ করে জীবনের শেষ দিন পর্যন্ত সে আঙুল ধরে দাঁড়িয়ে থাকে, ডেকেছি সামাই নিয়ে যাব তোকে, এক গ্লাস জলের জন্য কারো কাছে প্রত্যাশা করতে হবে না মা, চলতে ফিরতে খেতে শুতে আপনি নিতাই গৌর হরি বল। এই জন্য তিনটে জ্বালা দূর হয়। আপনারা ভগবানের নাম করবেন কেন? একটা একটা করে জেনে নিন। আস্তে, মায়ের কোলে বাচ্চা জন্ম নিল, জন্ম নেবার পর কি খাবে কথা কে ভেবেছেন? আপনারা ভেবেছেন? একটা মধু মুখে দিয়ে দিয়েছেন, মধু খেলে বাচ্চার পেট ভরে। ভগবান মায়ের স্তনদুগ্ধের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নাই। মা খাচ্ছে সবুজ, দুধ হচ্ছে সাদা, এ তো আশ্চর্যের ব্যাপার। যে মুখটা বাচ্চা দিচ্ছে দুগ্ধের মধ্যে, মায়ের স্তনের মধ্যে, সেই দুগ্ধের মধ্যে সিরিঞ্জ ভরে দিন, দুগ্ধ বেরোবে না, বাচ্চা মুখ দিলে দুগ্ধ বেরোবে, এ তো আশ্চর্যের ব্যাপার। গোবিন্দ কিভাবে তৈরি করেছে দেখুন। মা খাচ্ছে সবুজ, দুধ হচ্ছে সাদা, আশ্চর্যের ব্যাপার। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্যে কি করলাম? এই বিচার বুদ্ধি যদি কারো থাকে তবে সেই গোবিন্দ কৃপা পাবে, নইলে কেউ পাবে না। এরাই মানুষ যাদের এই বিচার বুদ্ধি আছে, আর যাদের এই বিচার বুদ্ধি নাই, মানুষ কুলে জন্মগ্রহণ করেছে ঠিক কথা, কিন্তু মানুষ না হয়ে এরা বেহুশ হয়ে গেছে। আপনারা বেহুশ হবেন না, আপনারা মানুষ হন, আপনারা মানব হন, আপনারা দানব হবেন না। এই জন্য মানব কুলে জন্ম নিয়ে মানব হতে হয়। দেখবেন হরিনামের বিরুদ্ধে যারা যায় তারা দানব, আর হরিনামের পক্ষে যারা যায় তারা মানব। আপনারা দেবতার অংশ। তাই নিতাই চান যাকে দেখছে তাকে কি বলছে? একবার হরি বল বল। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও জানি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, ওরে যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, আগে যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, যে আমারই কিনিয়ে লহ বলে গৌর হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, ও যে আমারে কিনে আলো বল গৌর হরি, কে কিনিবি রে, কে কি নিবি রে, কে কিনিবি রে, তোরা কে কে নিবি রে, চাইবি তাই পাবি, কে কিনিবি, তোরা যাচাই বিতায় পাবে কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, ধর্ম অর্থ মোক্ষ, তোরা যাচাই বিদায় ভাবে ধর্ম, তোরা যাচাই বিদায় ভাবে, তোরা যাচাই বিদায় ভাবে, তোরা যাচাই বিদায় ভাবে, কে কি নিবি রে। আচ্ছা বাবারা তো সব জানে, মায়েরা বলুন হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? আপনাদের কি মনে হচ্ছে সুখ হয়? বাহ, খুব ভালো কথা বলেছেন, তাহলে কাল থেকে সুখী হয়ে যাবেন সব। ঠিক ঠিক। তবে কালকে যেখানে গাইছিলাম পূর্ব মেদিনীপুর হতে পারে, কিন্তু সব জায়গায় জগাই মাথায় লোক দু একটা থাকে, আপনাদের এখানে নাই, এ কথা বলা যায় না। কালকে এমন একজন জগাই মাথায় লোক এসেছে কীর্তন শুনতে, নিজেকে ঠিক রাখতে পারছে না,
সে যিনি বাড়ির কর্তা গান করালেন তাকে 10 বালতি জল ঢালতে হলো, তবে উনি মাথায় থেকে মুক্তি পেলেন। আর আবার পাইপ দিয়ে দিতে হলো, তারপর শান্তি হলো। তো জগাই মাথায় দলের লোক অনেক আছে বাবা। কালকে একজন মাতাল, গান হচ্ছে, প্রচুর ভক্ত বসে আছে বৈষ্ণব, মাঝখানে এসে বলে, প্রদীপ বাবু আপনি তো লোককে খুব বোঝাচ্ছেন, আমাকে বোঝান তারপর আপনি যাবেন। আমি দেখলাম মাতাল বেটা মদ খেতে পারে কিন্তু তালে ঠিক আছে। এরা মাঝে মাঝে খুব তত্ত্ব কথা বলে। আমাদের দুর্গাপুজো হচ্ছিল, আমি দুর্গা মন্দিরে বসে আছি বন্ধুদের সঙ্গে। হঠাৎ একজন মাতাল রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর প্রণাম করছে মা দুর্গাকে। প্রণাম করে কি বলছে দেখুন, মা তোর এই সাজগোজ তো 4 দিনের জন্যে, তারপর তোকে তুলে নিয়ে মানে কি বলুন তো, এ তত্ত্বটা কি? তার মানে আমাদেরও সাজগোজ তো 4 দিনের জন্যে, কে যে কখন তুলে নিয়ে নিতাই গৌর হরিবল করে খুব দামি কথা বলে এরা। তা সিনি ভদ্রলোক আমাকে কালকে এত এত লোকের মাঝে বললেন, এই যে আপনি উত্তর দিন। বলে বলুন। হরিনাম যে করে সে বেটাও মরে, আর যে করে না সেও মরে। তা করলেও যদি মরে, না করলেও যদি মরে, তাহলে না করাটাই ভালো। ঠিক বলে নাই? ও বেটা লাইনের কথা বলছি। লোকজন তো হাঁ করে তাকিয়ে আছে। এবার প্রদীপবাবু কি বলে, তবে শুনে রাখুন। হরিনাম করে মরা আর না করে মরার মধ্যে তফাৎ কি? বলছে একটা বিড়ালের দেখবেন একসঙ্গে 3-4টা বাচ্চা হয়। বিড়াল বাচ্চাকে মুখে করে দাঁতে চেপে সেফ জায়গাতে নিয়ে যায়। আবার দেখবেন ইঁদুরকেও দাঁতে চেপে নিয়ে যায়। আচ্ছা, দুটো যে নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে, আঁচড় দেয় না, কিন্তু ইঁদুরকে যখন নিয়ে যায় তখন নেতাই গৌর হরিবোল করে নিয়ে যায়। ঠিক সেই রকম যারা ভক্ত ভগবানের নাম করে, বিড়াল বাচ্চার মতো ভগবান তাদেরকে স্বর্গের পথটা দেখিয়ে দেয়। আর যারা হরিনাম কৃষ্ণ নাম করে না, নিন্দা করে বেড়ায়, তাদের ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নরকের পথটা পরিষ্কার করে দেয়। যদি আপনারা কি ইঁদুরের বাচ্চা হতে চান, বিড়ালের মুখে গেলে আপনার কি অবস্থা হয় আপনি ভেবে দেখুন, তবে হরিনামের নিন্দা করবেন। আর যদি বিড়ালের বাচ্চা হতে চান, তবে যে বিড়াল বাচ্চাগুলো বসে আছে বাবা, তাদের পাশে চরণ ধরে একটু বসুন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা। হরি বল, হরি বল। তাহলে পণ্ডিত কি বললেন, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ, বাকি সব মরে অকারণ। আমি আপনাদের একটা সুখের কথা বলবো আজকে। হরে কৃষ্ণ। আজ একটা সুখের কথা বলবো, যেটা শুনলে আপনারা চিরকাল সুখী থাকবেন। তারাপীঠ কেউ গেছেন? এখানে কেউ গেছেন কি তারাপীঠ? আমার বাড়ি কিন্তু একবারে তারাপীঠের সন্নিকটে। মানে আমি যেটাকে কাছে বলছি খুব কাছে নয়, তাও 50 কিলোমিটার দূরে হবে। ওটাই আমাদের কাছে 1 ঘন্টার ব্যাপার। তো লক্ষ্য করুন, তারাপীঠে একবার কীর্তন করতে গিয়েছিলাম, একজন দোকানদার চিৎকার করে ডাকছে, এই দাদা, বলে কি এদিকে আসুন। বলে কি, 10 টাকাতে চিরকাল বসে খাবেন? আমি মনে মনে ভাবলাম 10 টাকা দিয়ে চিরকাল বসে খেতে হয়, রাত জেগার কীর্তন করতে হবে না। বের করতে রে 10 টাকা, বের কর। এখন যেই না 10 টাকা করে বের করেছি মা, দোকানদার কত চালু দেখুন। ও লাইনে ঠিক বলছে, হিসাবে কিন্তু ভুল আমাদের। 10 টাকাতে চিরকাল বসে খাবেন। বেটা বস্তার ভেতর থেকে শক্ত একটা কাঠের পিড়ে মানে চৌকি বের করে বললো, 10 টাকাতে চিরকাল বসে খাবেন। ঠিক বলেন? বেটা লাইনে বলছে, আমি উল্টো হয়ে বসে আছি। আপনাদের সেরকম সুখের কথা বলিনি। আশ্রয় লইয়া ভজে যে, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে, তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। মায়েদের বাড়িতে কলাই ভাঙার যাতা আছে? আস্তে, কলাই ভাঙার যাতা আছে? আগে ছিল, এখন নাই নাকি? এখন আছে? এ বাবা, সব জায়গাতে না বলে কাল সকালে দেখে আসবো আমি। তো শুনে রাখুন, জাতার মাঝে কটা ফুটো থাকে মা? জোরে বলুন। যার বাড়িতে আছে, 2টো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্র দিয়ে কি বলা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্র দিয়ে কি বলা হয়? কলাইয়ের দানা। কেন বলতে পারছি, আমি ছোটবেলায় দেখেছি আমার মাকে। তা পাশে কি? কলাইয়ের দানা। জাতাটাকে বন বন করে ঘুরিয়ে দিন, দেখবেন জাতা যখন তুলবেন, কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। তত্ত্ব কি বলল? সংসার একটি জাতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে, একমাত্র তারাই গোটাকে গোটা রয়ে গেছে।
তার মানে আপনারা যারা গুরুকে আশ্রয় করেছেন, সংসার আর গোবিন্দ ভজনা করছেন, তারা গোটাকে গোটা রয়ে গেছেন। আর যারা গুরু আশ্রয় করেননি, মানে গোঁজটাকে ধরেননি, তাদের কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এই জন্য গুরু মানে কি মা? গুরু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। দেখবেন, সবাই লক্ষ্য করুন, আপনি যদি গুরু মন্ত্র না নিন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল, তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? স্তনদুগ্ধ পান করলো না কেন? তখনও সচিমাতা গুরুমন্ত্র নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে, তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। যদি কেউ গুরুমন্ত্র না নেয়, তার হাতে সেবা গ্রহণ করব না, তার প্রমাণ আমার মা। নিবেদন আপনাদের কাছে, একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে, ততক্ষণ মন্দিরে পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে, ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার সে পাবে না। এই জন্যে আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। গুরু কেমন? গুরু কেমন বলছে, সূর্যের আলোর মতো। সূর্যের আলো ফুটলে পুকুর একটা ফুল ফোটে, সেই ফুলটার নাম কি মা? পদ্ম ফুল। তাই দেখুন, গুরুরূপী সূর্যের আলো যার হৃদয় পদ্মের মধ্যে একবার পড়ে, তার হৃদয় পদ্ম নিতাই গৌর হরিবোল বলে বিকশিত হয়ে যায়। ওই জন্যে আপনারও পদ্মটা হৃদয় পদ্মে গোবিন্দের গুণগান চুপসে আছে। গুরুরূপী সূর্যের আলো যখন প্রবেশ করবে, তখন আপনার পদ্মটা বিকশিত হয়ে যাবে। গুরু কেমন? নৌকার মতো। নৌকাতে এপার থেকে ওপার পৌঁছে যায় নদীতে, আর গুরু কি করে? এখান থেকে ওখানে পৌঁছে দেয়। তবে হ্যাঁ, এটাও জেনে রাখবেন, ওই নৌকার সঙ্গে গুরুর আবার তফাৎ আছে। নৌকাতে চাপতে গেলে নদীতে যেতে হয়, কিন্তু গুরুর কৃপা পেতে গেলে তার বাড়ি না গেলেও হবে, গুরু কৃপা করে তোমার বাড়িতে নিতাই গৌর হরিবোল। তাই সবাই মিলে একটু হাততালি দিয়ে গানটা গাইবেন। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা সবাই গাইবেন। তবে হাতে তালি দিয়ে গাইবেন, হ্যাঁ, প্রেম সে একটু হাত ওঠান। যার হাত আছে তিনি ওঠাবেন, যার নাই তার ওঠানোর দরকার নেই। আপনারা সব ভালো করে দেখে নিন, যার হাত আছে তার উঠছে, যার নাই তার ওঠার দরকার নেই। এই যে অ্যান্টেনাগুলো সোজা করুন, ছবি পরিষ্কার আসবে। দিন তোর আনন্দে যাবে, আনন্দে যাবে, ভজরে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু বান্দা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। হরি বল। আরে তোরে আনন্দে যাবে, ভজলে গুরু রাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু পিতা, আহা গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কিছু কিছু শিক্ষিত ব্যক্তি আছে, কিছু মনে করবেন না। আস্তে এইদিকে, কীর্তন শুনতে যাবেন না। কীর্তন ওসব বোকা লোকগুলো শুনে, আমি MA পাস করেছি, আমি কীর্তন কি শুনবো? মূর্খ লোক, ওদেরকে শিখিয়ে দেবেন। আজ থেকে 150 বছর আগে একটা ছেলে BA পাস করেছিল, তার নাম কি? স্বামী বিবেকানন্দ। একজন মূর্খ লোকের সঙ্গ করেছিল বলে আমেরিকা চিকাগো শহরে চিৎকার করে বলেছিল, আমি হিন্দু। আমেরিকার লোক চিৎকার করবে, এই ছেলে নবীন সন্ন্যাসী, এইটুকু বাচ্চা হিন্দু বলে পরিচয় দিচ্ছিস, কিসের হিন্দুত্ব তোর? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেছিল, হিন্দু ধর্ম ত্যাগের ধর্ম, অন্যান্য ধর্ম হলো ভোগের ধর্ম। এখন বিবেকানন্দ দেখলো আমেরিকার লোক আমাকে অপমান করবে, তাই কি করলো দেখুন, একটা টেবিলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিচে রাখলেন আর অন্যান্য গ্রন্থকে উপরে রাখলেন। বিবেকানন্দকে বলতে চাইলেন যে গীতা নিচে আছে, তবে তোমার গীতা খুব নিচ, এর কোনো দাম নাই, অন্যান্য ধর্মগ্রন্থ উপরে আছে, এরাই সব চাইতে বড়। বিবেকানন্দকে প্রশ্ন করলো, বলো কোন ধর্মগ্রন্থ বড়? বিবেকানন্দ বলছে, বিচার তো আপনারাই করে দিয়েছেন। বলে কেন? যে ভার সইতে পারে, আমার গীতা নিচে, অন্যান্য ধর্মগ্রন্থ ওপরে, যে ভার সইতে পারে সেই তো নিতাই গৌর হরি বল। নিচুতলা যদি শক্ত না হয়, তাহলে ওপরতলা শক্ত হবে কি করে? আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, আপনার বিবেক বুদ্ধি থাকা দরকার।
কত কত শিক্ষিত দেখলাম, বহু পণ্ডিত লোক রিসার্চ করে বেড়ায়, আইজাক নিউটনের মতো লোক তিনি পর্যন্ত ভগবানকে বিশ্বাস করলেন। তার প্রমাণ কি? আইজাক নিউটন একটা সৌরজগৎ সোলার সিস্টেমে তৈরি করেছিলেন, এইটুকু সোলার মধ্যে একটা সৌরজগৎ তৈরি করেছিলেন। তো চিৎকার করে তার বন্ধু বলেছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তুমি সৌরজগৎটা সোলার মধ্যে তৈরি করেছো। বলছে, আমাকে ধন্যবাদ জানার আগে তাকে ধন্যবাদ জানাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। যে সমস্ত লোক মুখস্থ করে পড়াশোনা করেছে, চাকরি পেয়ে গেছে, এদের কথা ছেড়ে দিন, এরা হাত তুলবে না, হাততালি দেবে না, এদের দিকে তাকাবেন না। আপনি করে যান কর্ম, আপনার ফল আপনি পেয়ে যাবেন। দিন তোর আনন্দে যাবে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। আরে দিনতরে আনন্দে যাবে ভজবে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, হাই হাই গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। নিতাই গৌর হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজতে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আর দিন তোরে আনন্দে যাবে ভজতে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে দিনতরে আনন্দে যাবে ভজবে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপন আপন গুরুদেব কি জয়। যাক, আপনাদের তালি খুব ভালো হচ্ছে। আমাদের বীরভূমের মেয়েদের যদি বলি, দিদি তাহলে তালি দিতে শুরু করো, বলে আপনি আগে শুরু করুন না, তারপর দেখছি। তো আমি যখন তালি শুরু করলাম, দিন তোর আনন্দে যাবে, তখন ওরা দেখুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, কি প্রেম দেখুন। আর আপনার